না। এই যে লোকটা বসে আছে, বিয়ে করার পরে 10 বছর পার হয়ে গেছে, হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে, কিন্তু সন্তান হয়ে গেছে 2-3টা। বলেন তো তারা তাদের মা পাল্টাতে পারবে? আরো আসতে বলেন। এই জন্য উনি সহ যত মানুষ এখানে আমরা আছি, বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার গুণাগুণ 4টা দেখে নেওয়া দরকার। 1 নম্বরে তার বংশ দেখতে হবে, 2 নম্বরে তার সৌন্দর্য, 3 নম্বরে তার সম্পদ, 4 নম্বরে দেখা লাগবে আল্লাহওয়ালা দিনদারিত্ব। অথচ আজকে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারাম কাজ দিয়ে। মেয়ে দেখতে যাচ্ছে ছেলের দোলা ভাই আর বাবা, যে বিয়ে করবে যে ছাড়া দোলা ভাই আর বাবার জন্য দেখা ওই মেয়েকে যায় যাচ্ছে। আরো আসতে বলেন। অনেক জায়গায় দেখা যায় দোলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে, বাবার পছন্দ হয়ে গেছে, ছেলে বাদ দিয়ে নিজেই বিয়ে করে ফেলেছে। আর ওই মেয়েটা কবুল বলার আগে তো বাবার জন্যেও তা, দোলা ভাইয়ের জন্যেও তা, ওই ছেলের জন্যেও তা। কথা বলেন না কেন? আপনি হারাম কাজ দিয়ে শুরু করলেন কোন কারণে? এরপরে সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওইটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দোয়ায় জানা নেই। রংপুরে এক মাহফিলে গিয়েছিলাম, এক মুরব্বি এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স, কি ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ। কয়টা? 9টা ছেলে মেয়ে হয়ে গেছে। দাদা বলে আগে ডাকলাম, বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে, একটু বলেন দেখি। বলছে হুজুর দোয়া এখনো পড়া হয়নি। তো ও দোয়া এখনো পড়েননি, 9টা জন্ম দিয়েছেন, আবার কবে পড়বেন? অথচ ওই দোয়ার ভেতরে মারাত্মক 2টা কথা আল্লাহকে বলা হয়, বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকের বাসর রাত, আজকের এই সংসার। আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ও জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমি এবং আমার স্ত্রী 2 জনেই শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই, এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান আদি ওগুলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে, মুক্ত থাকে। এ দোয়াটা আপনি কি খেলাসূরা মনে করেন? নবীজি নিজে শিখিয়েছেন এটা। আজ আমাদের স্ত্রীগুলো যে 4টা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল, প্রথম 3টা হয়তো অনেকেই দেখে, হ্যাঁ বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, তার সম্পদ দেখে। 4 নাম্বার যেটা না দেখলে হবেই না, সেইটা আমার দেখার ভেতরে নেই। এই জন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই। পরিবারগুলো আজ জাহান্নামের অগ্নিকুণ্ডে, মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে, জাহান্নামের আগুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্ত্রীর প্রতি মহব্বত, ভালোবাসা, আকর্ষণ, এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে, এখান থেকে আপনি 100 ভাগ মুক্ত থাকতে পারবেন না। কিন্তু সাবধান, এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখিরাত নষ্ট হয়ে না যায়। এই জন্যে তাফসীর মাহফিলের আয়োজন। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে যারা ঈমানের দাবি করো, আমি তাফসীরে আয়াতটা পড়তে গিয়ে দেখেছি 89 বার কোরআনে আল্লাহ এই শব্দটা দিয়েছেন। কতবার? মুফাসসির লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন, বিশেষ করে ঈমানদারকে, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দেন মায়া দিয়ে, মহব্বত দিয়ে।
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হালাক হয়ে যেও না, গাফেল হয়ে যেও না, উদাসীন হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না। তোমাদের সম্পদ আদি আর সন্তান আদির পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে, এখানে আন জিকিরিল্লাহ আই আন আমরিল্লাহ, আল্লাহর আদেশ থেকে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, কোন মানুষ যদি এ কাজ করে, স্ত্রী সন্তান সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইনগুলো যদি ভুলে যায়, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটার সাথে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মুসলিম অনেকগুলো দেশের সাথে মিলিয়ে মিল পাই না। আমি রিমান্ডে যখন ছিলাম, আমি নাম নিলাম না, হিন্দু অফিসার আমারে উনি বলছিল, আমি মিশন ওমানে ছিলাম, 2 বছর ওখানে আমি ছিলাম, যে হোটেলে খাবার খেতাম, খুব ভালো করে মিলাবেন, 2টা বছর আমি ওই হোটেলে খাবার খাই, ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে। এই 2টা বছরের ভেতরে দেখলাম ওই দোকানে যে খাবার দিয়ে যায়, পানি দিয়ে যায়, তরকারি দিয়ে যায়, ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে। দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে, আর ওই ছেলেটা সারাদিন ডিউটি করে, ওই কাজ করে, পানি দেয়, তরকারি দেয়, ভাত দেয়, এভাবে করে। ওনার একদিন জিজ্ঞাসা করলাম, আপনার নিজের ছেলে, আপনি এত বড় দোকানের মালিক, এত টাকা পয়সা, আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করিয়ে একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি? লোকটা ওনার ভাষা দিয়ে আমারে বুঝিয়েছে। কোরআনের একটা আয়াত পড়ে, সূরা তাগাবুনের 14 নম্বর 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, ইলা আখিরি আয়াত। আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে। আপনি ভালো করে শোনেন। উনি আমারে বলছিলেন, ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছে, আপনি কোন দেশে বাড়ি আমি জানি না, আপনি জাতিতে কি আমি তাও জানি না, কোরআনের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন? ও হিন্দু বেটা, ওর কোরআনের অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্থ আছে, আমি তো নিজে হাফেজ। ও যে সমস্ত আয়াতগুলো বলছিল আমি থ হয়ে গেছি রিমান্ডে। কি বলে এটা হিন্দু মানুষ? আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে এই 10 দিন রিমান্ডে পড়েছে, ওর প্রায় 2-3 পারা কোরআন মুখস্থ হয়ে আছে। আমারে বলছে, হুজুর এই দুয়াটা, এই আয়াতটা যখন পড়েছে সূরা তাগাবুনের 14 এবং 15 নম্বর আয়াত আমারে শোনালো। আমি তো বাংলায় পড়েছি, আমি বুঝে ফেলেছি উনি আমারে কি বলতে চাই। দোকানদার আমাকে বলতে চেয়েছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে কোরআনে কারিমে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে, সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা। এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি, আহমেদ আলী। কি নাম? এর নাম রেখেছি আহমেদ আলী। 2 নম্বর, একে যতটুকু পারি আমি দিনের শিক্ষা দিয়েছি। হ্যাঁ, ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে ও জানে। 3 নম্বরে, ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার, হালাল। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তৈরি করে দিয়েছি। তাই বলে তো আমি ওর জন্য ঘুষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখেরাত নষ্ট করতে পারি না। এরকম বাবা দেশে নেই। নিজের সন্তানের যোগ্যতা নেই, এরপরে উপরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে। আমি বেশি বলে ফেললাম, এই কথা বলেন না কেন? এ বাবা কিন্তু জানে যে চেয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই, এরপরও ঘুষ দিয়ে ওই জায়গাটা, ওই চেয়ারে তাকে বসিয়ে চেয়ারটায় বসে আরো আজে বাজে কাজে, অবৈধ কাজে আঞ্জাম দিচ্ছে ওর ছেলে, কারণ চেয়ারের যোগ্যতা তো ছেলের নেই। দোকানদার বলছে, আল্লাহর বান্দা, 4 নাম্বার, ওকে আমি একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছি, ওকে আমি একটা সৎ পাত্রী দেখে বিয়ে দিয়েছি।
নবীজি আমাকে 4টা দায়িত্ব দিয়েছিল, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করলাম। ওর জন্যে দুনিয়াদার হয়ে আমি তো জাহান্নামে যেতে পারি না।